এই কাজটার ফাইনাল লুক আমি তোমাদের সাথে পিকচারের মাধ্যমে শেয়ার করেছি এবং কিভাবে আমি কাজটা করেছি চলো সম্পূর্ণ প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি কাস্টমারের পছন্দ মতো নেলস অ্যাপ্লাই করে নিয়েছি, দেন আমি নেলসগুলো কেটে নিয়েছি। এরপর ভালোভাবে নেলসটাকে একটা শেপ দিয়ে নিচ্ছিলাম। আমি এখানে হাফ নেলসটা ইউজ করছি, এরপরে আমি মেশিনটা দিয়ে নেলসটা একটু সমান করে নিচ্ছিলাম। আর এরপর আমি জেলটাও ইউজ করে নিছি। এটা অনেক বেশি ঝামেলা করা একটা জিনিস, আর এই হচ্ছে সেই জেলটা। অনেক বেশি ধৈর্য নিয়ে আসলে অ্যাপ্লাই করতে হয়। এই যে আমি একে একে 4টা আঙুলেই অ্যাপ্লাই করে নিছি। এই নেলসটা করতেও ইউভি লাইট লাগবে, আর ইউভি লাইট ছাড়া এই নেলসটা ইম্পসিবল। আমি 2 হাতেই অ্যাপ্লাই করে নিছি জেলটা, এরপর ইউভি লাইটের মাধ্যমে ড্রাই করে নিছি। ড্রাই হয়ে যাওয়ার পর আমি নেলসটাকে এই মেশিনটার সাহায্যে একটু স্মুথ করে নিয়েছি। তবে বিভিন্ন সময় আমি আমার প্রয়োজনে মেশিনের নোজেলগুলো চেঞ্জ করে নিয়েছি, কারণ এক একটা সময় এক একটা নোজেলের প্রয়োজন পড়ে। এরপর আমি নেলসটাকে একটু প্রেপ করে নিচ্ছি এবং নেলসটা করার শুরুতে আমি প্রাইমার ইউজ করেছিলাম, সেই ভিডিওটা আসলে নেওয়া হয় নাই। একটা হাতের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে টপ কোট ইউজ করে নিছি। এই নেলসটা অনেক বেশি এক্সপেন্সিভ এবং দীর্ঘদিন নখে স্টে করবে। নখ বড় হওয়ার সাথে সাথে এই নেলসটা সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। এই নেলসটা আমি আগে রিমুভ করেছি, তবে কখনো কারো উপরে অ্যাপ্লাই করিনি, এটাই আমার প্রথম। এবং এই নেলসটা রিমুভ করতে যে প্রাইস পড়ে সেটা দিয়ে একটা সিম্পল মেক ওভার হয়ে যায়। আর এই যে টপ কোট দেওয়ার পরে নেলসটার ফাইনাল লুক এরকম হয়েছে। পর আমি আরেকটা হাত যে বাকি রয়ে গেছে ওইটার কাজটা করে নিচ্ছিলাম। আসলে কাজটা প্রথমবার করেছি, এই জন্য 2টা নখে একটু জেলটা বেশি পরিমাণে নেওয়া হয়ে গিয়েছে, তাই এই মেশিনটা দিয়ে ভালোভাবে একটু রাফ করে নিচ্ছিলাম। দেন প্রত্যেকটা নখেই একটা পারফেক্ট শেপে এসেছে এবং এই মেশিনটা অনেক সাবধানে ব্যবহার করতে হয়। এইটা শুধুমাত্র নখের উপরে ইউজ করতে হয়, যদি স্কিনে লেগে যায় তাহলে সাথে সাথে ব্লাড বের হয়ে যায়। তবে সবগুলো নোজেলে সেই সম্ভাবনা নেই। এখন যে নোজেলটা দিয়ে আমি কাজটা করছি এটা আসলে স্কিনে লাগলে সাথে সাথেই সেখানে কেটে যায়। আর এই নোজেলটা হচ্ছে সিরিজ কাগজের মতো, তো এই একটা নোজেল দিয়ে 4 থেকে 5টা নখ করা যায়। যদি অনেক বেশি মোটা লেয়ারের হয়ে থাকে নখে তাহলে আসলে 2 থেকে 3টা নখ করলে এটার যে একটা শাইননেস বা ধার ওইটা চলে যায়। সবগুলো নখই আমি বিনা বিপদে করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই। কাস্টমার প্রথমে চেয়েছিল শুধুমাত্র নেলসটা করে দেন টপ কোট ইউজ করবে, পরবর্তীতে যদিও একটা শিমার এইখানে অ্যাড করেছে সে। নেলসটা অনেকটা এক্সপেন্সিভ হওয়াতে আমরা এই শিমারটার জন্য এক্সট্রা কোনো প্রাইস আর রাখিনি, যেহেতু রিমুভ করতেও এখানেই আসবে ইনশাল্লাহ। তবে খুবই সামান্য পরিমাণে এখানে শিমারটা ইউজ করা হয়েছে এবং কাস্টমার এরকমই চাচ্ছিল যেন হালকা একটা শাইন দেয়। শিমারটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি আবারও একবার টপ কোট ইউজ করে নিছি, এতে করে নেলসটা অনেক বেশি শাইন দেখাবে। আর এই কাজটা করতে আমার এত বেশি সময় লেগেছে, আমার কোমর টোমর পুরো ব্যথা হয়ে গিয়েছে, 3 ঘন্টার মতো টাইম লেগেছে। ফাইনাল লুকটা তো আমি পিকচারে তোমাদের সাথে শেয়ার করেছি এবং ভিডিও আমার কাছে আর নেই ফাইনাল লুকের, তো একটাই ভিডিও ছিল। এই নেলসটা একা একা অন্য নেলস গুলোর মতো খুলে যাবে না, এটা তোমার নিজের নখ বড় হওয়ার সাথে